ব্রেকিং নিউজ সকাল ১১টায় বিএনপির গুলশান কার্যালয়ে সচিব কমিটির ৫ সদস্যকে ডেকেছেন প্রধানমন্ত্রী। পে স্কেল নিয়ে আসছে চূড়ান্ত সিদ্ধান্ত। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল ও বেতন কাঠামো নির্ধারণের বিষয়টিতে অবশেষে একটি ঐতিহাসিক অগ্রগতি হতে যাচ্ছে। আজ সকাল ১১টায় গুলশান কার্যালয়ে সচিব কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫ জন সদস্যকে এক জরুরি বৈঠকে তলব করেছেন প্রধানমন্ত্রী। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে এই বিশেষ বৈঠকেই বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা প্রণয়ন এবং এতে নীতিগত অনুমোদন দেওয়া হবে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে পে স্কেল সংস্কারের যে জোরালো দাবি উত্থাপিত হয়ে আসছিল, আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে তার একটি দীর্ঘমেয়াদী ও সন্তোষজনক সমাধান মিলতে যাচ্ছে বলে অত্যন্ত আশাবাদী সংশ্লিষ্ট সব মহল। প্রশাসন ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান বাজার পরিস্থিতি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং মুদ্রাস্ফীতির ধাক্কা বিবেচনা করে গত বেশ কিছুদিন ধরেই সচিব কমিটির সদস্যরা একটি বাস্তবসম্মত ও কল্যাণমুখী পে স্কেল তৈরির কাজ করছিলেন। প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত খসড়ায় গ্রেড ভিত্তিক বড় ধরনের বৈষম্য দূরীকরণ এবং বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের চাকরিজীবীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজকের বৈঠকে আমন্ত্রিত ৫ সদস্যের বিশেষ কমিটি প্রধানমন্ত্রীর কাছে তাদের চূড়ান্ত সুপারিশমালা ও খসড়া প্রস্তাবনাটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন, যেখানে মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও উৎসব বোনাস বৃদ্ধির সুনির্দিষ্ট কাঠামো তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী এই প্রস্তাবনাটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন প্রস্তাবিত বেতন স্কেলের তথ্য অনুযায়ী আগের অষ্টম পে স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে এনেছে এই নতুন কাঠামো। সুপারিশকৃত নবম পে স্কেলের সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন বা বেসিক ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় গ্রেডের মূল বেতন ১,৩২,০০০ টাকা, তৃতীয় গ্রেডের মূল বেতন ১,১৩,০০০ টাকা, চতুর্থ গ্রেডের মূল বেতন ১,০০,০০০ টাকা এবং পঞ্চম গ্রেডের মূল বেতন ৮৬,০০০ টাকা নির্ধারণ করার সুপারিশ রয়েছে। মধ্যম স্তরের নবম গ্রেডের বেসিক বাড়িয়ে ৪৫,১০০ টাকা, দশম গ্রেডের ৩২,০০০ টাকা নির্ধারণের কথা রয়েছে। অন্যদিকে নিম্ন ও নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ১১তম গ্রেডে ২৫,০০০, ১৩তম গ্রেডে ২৪,০০০, ১৫তম গ্রেডে ২২,৮০০ টাকা করার যৌক্তিক সুপারিশ রয়েছে। অন্যান্য গ্রেডগুলোতেও কিন্তু বেতনের সমন্বয় করে বৃদ্ধি পেয়েছে। এই কাঠামোতে মূল বেতনের সাথে আনুপাতিক হারে আনুমানিক কিন্তু ৪০-৪৫% বাড়ি ভাড়া এবং আনুতোষিক অন্যান্য ভাতা যেমন চিকিৎসা ভাতা, যাতায়াত ও টিফিন ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী বাড়ি ভাড়া এবং অন্যান্য চিকিৎসা ভাতা বৃদ্ধি পাওয়ার ফলে চূড়ান্তভাবে একজন ২০তম গ্রেডের কর্মচারীদের মোট বেতন বা গ্রস স্যালারি প্রায় ৩৩,০০০ টাকার উপরে পৌঁছাতে পারে। পেনশন সুবিধার ক্ষেত্রেও থাকছে যুগান্তকারী পরিবর্তন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, পেনশন সুবিধার ক্ষেত্রে থাকছে যুগান্তকারী পরিবর্তন। মূল বেতন বৃদ্ধি পাওয়ার কারণে স্বাভাবিকভাবেই অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের এককালীন গ্র্যাচুইটি ও মাসিক পেনশনের পরিমাণ প্রায় দ্বিগুণ আকার ধারণ করবে। নতুন বেতন কাঠামোতে বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও ৪টি ভিন্ন ক্যাটাগরি তৈরি করার প্রস্তাব রয়েছে, যার ফলে উচ্চ গ্রেডের তুলনায় অপেক্ষাকৃত বেশি সুবিধা ভোগ করবেন নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা, যা আগের একমুখী ইনক্রিমেন্ট বৈষম্য দূর করতে দারুণ ভূমিকা রাখবে। অর্থ বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলটি ২ ধাপে বাস্তবায়ন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খসড়ার পরিকল্পনা অনুযায়ী মূল বেতন, বেসিক বেতন বা মূল বেতন কাঠামো কার্যকর করা হবে ১ জুলাই ২০২৬ থেকে। তবে
আনুষঙ্গিক অন্যান্য সংশোধিত ভাতাগুলো পুরোপুরি কার্যকর করা হবে ১ জুলাই ২০২৭ অর্থাৎ আগামী ২০০০ কিন্তু ২৭-২৮ অর্থবছর থেকে। এই সংস্কারের লক্ষ্যে সচিব কমিটি তাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর আগামী আগস্ট মাসের ১ম সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট বা সরাসরি প্রজ্ঞাপন প্রকাশ করার জন্য সরকারের সর্বোচ্চ মহলে জোর প্রস্তুতি চলছে। আজকের এই বৈঠককে ঘিরে তাই সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে যেমন তীব্র প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি দেশের লাখ লাখ চাকরিজীবী পরিবারের মুখে এই ঘোষণা এক বিশাল আনন্দের জোয়ার এনে দেবে বলে ধারণা করা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।